টহল গাড়ি থাকবে এবং আমাদের যারা বিভিন্ন অফিসার বিভিন্ন জায়গায় থাকবে, পাশাপাশি আমাদের 999 যদি সে সংবাদ দেয় এবং তাৎক্ষণিক সেই জায়গায় আমাদের অফিসার সহ আমাদের ফোর্স পৌঁছে যাবে। ঢাকা মেট্রোপলিটনের তেজগাঁ বিভাগ কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আমরা সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের আমাদের 4টা সংসদীয় আসন পড়েছে আমাদের। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন যারা এমপি পদপ্রার্থী যারা রয়েছেন তাদের নেতাকর্মীরা নিয়ে কিন্তু তারা সভা সমাবেশ তারা করছেন এবং বিভিন্ন সময় তারা আমাদের কাছে বা অনুমতির যে চিঠি দিচ্ছেন সেই বিষয়টাও হচ্ছে আমরা কাজ করছি এবং তারা অনুমতি সাপেক্ষে বিভিন্ন জায়গায় তাদের সভা সমাবেশ করছে। এই নির্বাচনকে উপলক্ষে একদম সর্বোচ্চ প্রায়োরিটি আমরা দিচ্ছি এই জাতীয় সংসদ নির্বাচন। এক্ষেত্রে আইন বিধি মূলে যা আছে জাতীয় সংসদ নির্বাচন এর বাইরে কিছু হবে না। এর বাইরে যদি কেউ কোনো কিছু করার চেষ্টা করে তাহলে আমরা আইনের যে সর্বোচ্চ প্রয়োগ যেটা সেটা আমরা গ্রহণ করব। আমরা কিন্তু একদম যেদিন প্রতীক বরাদ্দ হয় ঠিক ওই দিনই কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু আমরা ওখানে মিটিং করেছি তাদের সাথে এবং তাদেরকে আমরা বার্তা দিয়েছি যে আপনারা এইবার পরিবর্তনের যে সুযোগটা শুরু হয়েছে আপনারা এই নির্বাচন থেকেই পরিবর্তনটা শুরু করবেন। আমরা চাই আপনারা সবাই পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একদম পরস্পর সহযোগী মনোভাব নিয়ে আমরা প্রচার প্রচারণা চালাবেন। যদি কেউ প্রচারণা আইন ভঙ্গ করেন তাহলে প্রচলিত বিধি অনুযায়ী সবার প্রতি আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, আপনারা অলরেডি দেখেছেন আর কি যে আমরা পুলিশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং আনসার বাহিনী মোতায়েন থাকবে এবং আমাদের পুলিশের পক্ষ থেকে সবার প্রতি আমাদের একটাই মেসেজ, আপনারা নিরাপদে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং উৎসবমুখর পরিবেশের যে নির্বাচন সেটা আমরা পুলিশের পক্ষ থেকে শতভাগ নিশ্চিত করব। দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁ বিভাগে আমাদের যে আসনগুলো রয়েছে প্রত্যেকটা আসনে যে যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে এবং নিরাপদে সভা সমাবেশ করছে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পুলিশের যে উপস্থিতি যেটা ভিজিবিলিটি সেটা কিন্তু আমরা নিশ্চিত করছি, যার কারণে কিন্তু তারা সুন্দরভাবে সভা সমাবেশ এবং তারা প্রচার প্রসারণা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আমরা আশা করি এভাবে যদি আমরা চলতে থাকে তাহলে আমাদের আগামীর যে ইলেকশন 12 তারিখের সেই কাঙ্ক্ষিত দিন অত্যন্ত সুন্দরভাবে আমরা ভোট গ্রহণ অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারব। সাধারণ ভোটারগণ এবং সবাই একদম উৎসবমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে আসবে এবং সেই উপস্থিতিটা আমরা নিশ্চিত করব।